আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এবিসি জব কেয়ারে। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে জবগুলো আছে, বিশেষ করে এইচএসসি এবং এসএসসি পাস প্লাস কিছু অনার্স মাস্টার্স এইখানে এবং ক্ষেত্র বিশেষে আরো হায়ার এডুকেটেড প্রার্থীদের এখানে নিয়োগ দেওয়া হয়। ঠিক আছে, তো এই জবগুলোর কোশ্চেন প্যাটার্ন মূলত আসলে কেমন হয়? অনেক সময় 50টি এমসিকিউ থাকে 50 মার্ক, বা অনেক সময় 70টি এমসিকিউ থাকে আপনার 70 মার্ক। ঠিক আছে, অনেক সময় 80টি এমসিকিউ থাকে 100 মার্ক, বা 100টি এমসিকিউ থাকে 100 মার্ক। সময় দেওয়া থাকে 1 ঘন্টা ম্যাক্সিমাম। অনেক সময় কোশ্চেন কম থাকলে আর একটু কম, বা সর্বোচ্চ অনেক ক্ষেত্রে 1.5 ঘন্টাও দেওয়া থাকে। যদি 1.5 ঘন্টা থাকে সেই ক্ষেত্রে ম্যাথের প্রশ্নগুলো একটু বিশ্লেষণ ধর্মী হয়ে থাকে। ঠিক আছে, এটাই হলো মূল কাহিনী। আর যদি অনেক সময় শর্ট টাইপ লিখিত হয়। ঠিক আছে, শর্ট টাইপ লিখিত বলতে এক কথায় উত্তরের মতো লিখতে হয়। কোশ্চেন গুলো থাকে এক কথা, ধরেন যে 5টা ম্যাথ দিল, ম্যাথ সলিউশন করা লাগবে 5×10 = 50, আর 50টা শর্ট টাইপ কোশ্চেন থাকলো। 1.5 ঘন্টার পরীক্ষা হলো যে 50টা এক কথায় লিখতে হবে, উত্তর লিখতে হবে, এমসিকিউ না। আবার অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে এমসিকিউ প্লাস রিটেন হয়, যে একই সাবজেক্টের উপর বরাবর আমরা দেখলাম উজু পার্টি করে কোশ্চেন প্যাটার্ন গুলো হলো। ঠিক আছে, এসবি এদের জন্য। তো সেইখানে আমরা দেখেছি এমসিকিউ ছিল প্লাস তার সাথে কি ছিল, যে কিছু ম্যাথ দেওয়া ছিল বা একটু ব্রড টাইপ কোশ্চেন ছিল, মানে এমসিকিউ প্লাস রিটেন এরকমই হয়। তবে আমরা 100-র মধ্যে যদি মার্কিং করি সেই ক্ষেত্রে আমরা 80%ই দিতে পারি এমসিকিউ টাইপ, আর আমরা দিব যে 15% না 10% শর্ট টাইপ কোশ্চেন, আর 10% এমসিকিউ প্লাস রিটেন এরকম। ঠিক আছে, তো আপনারা সেইভাবে প্রস্তুতি নেবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।